अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन लम यहकुम बिमा अंज़लल्लाहु फउलाइका हुमुल काफिरून। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। क़ालू सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। क़ाल रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করলেন। ইনশাআল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি দরুদ সালাম পৌঁছাই যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীর শানে দরুদ সালাম পৌঁছাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফির। আজ বাংলাদেশের দিকে নজর করে দেখুন, আমাদের দেশের প্রেসিডেন্ট কি কোরআন দিয়ে দেশ পরিচালনা করে? যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করে তাহলে মুমিন, আর যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা না করে তাহলে সে সরাসরি আল্লাহর বক্তব্য অনুযায়ী কাফের। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না, কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কাফের। এজন্য বাদান হাতে ধরি পায়ে পড়ি, আপনারা যারা দেশের দায়িত্বে আছেন, আমি আপনাদেরকে হাতে ধরি পায়ে ধরি, মাননীয় প্রেসিডেন্ট, আপনি কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন। আপনি মানুষের মতামত, মানুষের আইন দিয়ে দেশ পরিচালনা করবেন না। কারণ মানুষের আইন দিয়ে, মানুষের মতামত অনুযায়ী যদি দেশ পরিচালনা করেন তাহলে এই দেশে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত শান্তি ফিরে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ বলছেন, বান্দা তুমি আত্মসমর্পণ কেমন করে করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা তুমি বিপদে আপদে আমি আল্লাহর কাছে জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে যাও এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতেছি, কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন। আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না আল্লাহর বক্তব্য অনুযায়ী তারা হচ্ছে জালেম। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন তাহলে মুমিন, আল্লাহর বক্তব্য অনুযায়ী। আর যদি দেশ পরিচালনা কোরআন দিয়ে না করেন, মানুষের মতামত আইন দিয়ে যদি দেশ পরিচালনা করেন আল্লাহর বক্তব্য অনুযায়ী, আপনি হচ্ছে জালেম। আর জালেম ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানে অন্ধকারে পরিণত হয়ে উঠবে। এজন্য আপনারা তেদানি পায়ে পড়ি, আপনি কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন তাহলে এই দেশে শান্তি রহমত ফিরে আসবে। আল্লাহ বলেন,
ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির নামক বিধান কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। যারা এই কোরআনকে উৎখাত করতে চায়, কোরআনকে বিলীন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ নিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আইন, কোরআনের নীতি আমি বাস্তবায়ন করেই ছাড়ব। সুবহানাল্লাহ। যতই প্রেসিডেন্ট, যতই প্রধানমন্ত্রী তুমি চালবাজি করো না কেন, এই কোরআনকে তুমি নাস্তানাবুদ করতে পারবা না। যদি নাস্তানাবুদ করতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাতের মতো তোমাকেও কিন্তু মেরে ফেলা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনের আলো প্রজ্বলিত করেই ছাড়ব। যদিও কাফেররা অপছন্দ করে, যদিও কাফেরেরা কোরআনের আলো তারা ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ বলেন আমি এই কোরআনের আলো আমি প্রজ্বলিত করেই ছাড়ব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ বলেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না, মানুষের মতামত আইন দিয়ে দেশ পরিচালনা করে, তারা হচ্ছে ফাসিক, পাপাচার। এজন্য আল্লাহর বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী আপনি যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন, তাহলে আল্লাহর বক্তব্য অনুযায়ী আপনি মুমিন, মুমিনাত। আর যদি আপনি আল্লাহর বক্তব্য অনুযায়ী কোরআন দিয়ে দেশ পরিচালনা না করেন, তাহলে আল্লাহর বক্তব্য অনুযায়ী আপনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। যেহেতু আপনি আমাদের দেশ পরিচালনা করেন, কোরআন দিয়ে দেশ পরিচালনা যদি না করেন আল্লাহর বক্তব্য অনুযায়ী, আপনি হচ্ছে ফাসিক, জালেম, কাফের। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য কথা বলতেই হবে। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে। সত্য কথা বলতে গেলে আপনি আমি হয়ে যাব মৌলবাদ, জঙ্গিবাদ। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। মানুষের আইন দিয়ে দেশ পরিচালনা করা যাবে না। আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে তার। এজন্য আমাদেরকে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। আল্লাহ তোমার কাছে আবদার জানাই, এই দেশ কোরআনই দেশ হিসেবে কবুল করে নাও। আল্লাহ কোরআনের রাজ, কোরআনের আইন আল্লাহ বাংলাদেশে কায়েম করে দাও। আল্লাহ আজ যারা বড় বড় আলেম ওলামা আল্লাহ নির্যাতিত আছে, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই প্রেসিডেন্টকে আপনি হেদায়েত দান করো। আল্লাহ এই বাংলাদেশকে আল্লাহ সোনার বাংলায় পরিণত করে দাও। কোরআনী দেশ, কোরআনী রাজ হিসেবে কবুল করে নাও। আল্লাহ করোনা মহামারী আক্রান্ত থেকে আল্লাহ বিশ্ববাসীকে হেফাজত করাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহ করোনা মহামারী আক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করাও। আল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলকে আল্লাহ সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমার ইউটিউব চ্যানেলকে আল্লাহ তুমি কবুল করে নাও। সারা বিশ্বে যেন আমি আল্লাহ হেদায়েতের বাণী আমি প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান। নবী বলেন, আমার উম্মতেরা আমার একটা যদি বাণী হয় তোমরা উম্মতের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আমাদের দায়িত্ব কর্তব্য পৌঁছে দেওয়া, আপনাদের দায়িত্ব মেনে নেওয়া। এজন্য বাজান আপনার হাতে ধরি পায়ে পড়ি, কোরআন মানে নবীর সুন্নাত মানে আল্লাহর কপাল খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বৃন্দরা, আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আপনাকে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা জানিয়ে দিবেন এবং আমি যেন আবার নতুন নতুন ইসলামের আলোচনা আমি আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজকে এই আলোচনা শুনে আমাদের সবাইকে হেদায়েত নিয়ে আমাদেরকে হেদায়েত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আখিরে দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।